আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগের যতগুলো বই রয়েছে, সবগুলো বইয়েরই সাজেশন দেওয়ার চেষ্টা করব। একদম ১ম থেকে শেষ পর্যন্ত আপনাদের ফার্স্ট ইয়ারে যে ৬ টা বই রয়েছে, এই ৬ টা বইয়েরই সাজেশন আজকে দেওয়া হবে। অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হবে, ক বিভাগের জন্য কিছু প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়া হবে এবং আপনাদের যে ম্যাথ সাবজেক্ট একটা রয়েছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এই ম্যাথ সাবজেক্টেরও আ এখানে সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। তার আগে আমি বলে রাখি আপনাদের সবগুলো বইয়েরই যে পিডিএফ সাজেশনটা, এটা আমাদের একটা গ্রুপে আপলোড করে দেওয়া হয়েছে। যাদের পিডিএফ প্রয়োজন তারা আমাদের এই গ্রুপ থেকে সংগ্রহ করে নেন। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এই গ্রুপের ভিতরে ঢুকবেন। দেখেন, ১ম এ ফেসবুকে ঢুকবেন, হ্যাঁ? এটা হচ্ছে নরমাল ফেসবুক। ফেসবুকের এখানে উপরে সার্চ অপশনে ক্লিক দিবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এরপরে গ্রুপের ভিতরে ঢুকবেন। গ্রুপের ভিতরে পুনরায় একটা সার্চ বার আছে। এইখানে আপনি সার্চ করবেন ব্যবস্থাপনা বিভাগ ১ম বর্ষ সাজেশন ২০২৪ লিখে আমার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। তাহলে আরকি আমার স্পেসিফিক পোস্টটা পেয়ে যাবেন আপনাদের ডিপার্টমেন্টের। অন্যথায় অন্য পোস্ট চলে আসবে। তো এইটা লিখে এটা পূর্ণাঙ্গটাই সুন্দর করে ভালো করে এখানে যেমন করে লেখা আছে, এমন করে লিখে সার্চ করবেন। যদি সার্চ করেন তাহলে দেখবেন এরকম একটা পোস্ট আসছে। আমি ২ মিনিট আগে এই পোস্টটা আপনাদের জন্য দিয়েছি। এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ব্যবসায় পরিচিতি, ব্যবস্থাপনা নীতিমালা, হিসাব বিজ্ঞান নীতিমালা, বাজারকরণ নীতিমালা, ব্যষ্টিক অর্থনীতি সবগুলো বইয়েরই সাজেশন দেওয়া আছে। যেমন উপরেরটা যদি ক্লিক করি আমি, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ক বিভাগের পিডিএফ ভার্সন, পিকচার ভার্সন, অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া আছে। এরপরে আপনাদের যে ম্যাথ বইটা রয়েছে, যেমন হিসাব বিজ্ঞান নীতিমালা, এটার জন্য দেখেন এখানে ক বিভাগের পিডিএফ ভার্সন, পিকচার ভার্সন, অধ্যায়ভিত্তিক সাজেশন, তারপরে এখানে আবার প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি। প্রশ্নভিত্তিক উপরের গুলো হচ্ছে পিডিএফ ভার্সন, নিচে আবার যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে না তাদের জন্য পিকচার ভার্সন দিয়ে দিয়েছি। অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে সুন্দর করে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন সবকিছুই, হ্যাঁ? অধ্যায়ভিত্তিক সাজেশন উপরে দেওয়া আছে। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশনটা। প্রথমে আমরা শুরু করছি ব্যবসায় পরিচিতি বই দিয়ে, প্রথম বই। এটার সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৬-০১। যারা শুধু পাস করতে চান এবং যারা শুধু অধ্যায় সিলেক্ট করতে চান এবং যারা ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রিপারেশন নিতে চান, শুধু অল্প পরিমাণ পড়েই, তাদের জন্যই মূলত আজকের এই সাজেশনটা। আর আপনাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে, ওইটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর এইটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ। বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন। আমি কমেন্ট সেকশনে আপনাদের অ্যান্সার দিয়ে দেব। এই মুহূর্তে ৫৪ জন শিক্ষার্থী এই ব্যাচে যুক্ত হয়েছে। একদমই সংক্ষিপ্ত সময়ে গোছালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই ব্যাচটা আপনাদের জন্য সর্বোৎকৃষ্ট হতে পারে। চলুন শুরু করা যাক। আজকে ব্যবসায় পরিচিতিতে টোটাল ৬ টা চ্যাপ্টার রয়েছে। আমি চ্যাপ্টারের তালিকা এখানে আপনাদের সুন্দর করে দিয়েছি। এই ৬ টা চ্যাপ্টারকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে প্রথম চ্যাপ্টারকে ব্যবসায় ধারণাকে ২১৭ স্টার, দ্বিতীয় অধ্যায়কে ২৮০ স্টার, তৃতীয় অধ্যায়কে ১৭৮ স্টার, চতুর্থ অধ্যায়কে ১০৮ স্টার, পঞ্চম অধ্যায়কে ৬৬ স্টার, ষষ্ঠ অধ্যায়কে ১০৬ স্টার দেওয়া যায়। যদি আপনি আমাকে বলেন, "স্যার আমাকে ৩ টা চ্যাপ্টার রেকমেন্ড করে দেন, ৩ টা চ্যাপ্টার দাগায় দেন।" তাহলে আমি আপনাদের দাগায় দেব। প্রথমে আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ২য় চ্যাপ্টার পড়বেন। এরপরে ১ম চ্যাপ্টার, এরপরে ৩য় চ্যাপ্টার। মোটামুটি এই ৩ টা চ্যাপ্টার যদি পড়েন তাহলে মোটামুটি এখান থেকে ৬৮ থেকে ৯২ নাম্বার পর্যন্ত কমন পাবেন। কারণ এই ৩ টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি নাম্বার আপনাদের আ প্রশ্ন করা হবে। যেহেতু এই ৩ টা চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এই ৩ টা চ্যাপ্টার আপনারা ভালো করে পড়লে এখান থেকেই আপনার পড়াটা ফার্স্ট ক্লাস সমপরিমাণ প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যবসায় পরিচিতির জন্য। এর পরবর্তী বই হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এটার সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৬-০৩, হ্যাঁ? আর আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে। তো এখানে যদি আমি অধ্যায়গুলোকে বলি, প্রথম অধ্যায়কে ১৬০ স্টার, দ্বিতীয় অধ্যায়কে পরিবেশ ৫১ স্টার, তৃতীয় অধ্যায়কে ৯৮ স্টার, চতুর্থ অধ্যায়কে উদ্দেশ্য ৫৯ স্টার, পঞ্চম অধ্যায়কে ৮৩ স্টার, ষষ্ঠ অধ্যায়কে ২৫৫ স্টার, সপ্তম অধ্যায়কে ১২৮ স্টার, অষ্টম অধ্যায়কে ১০৭ স্টার দেওয়া যায়। ৪ টা চ্যাপ্টার যদি মানে আমাকে দাগায় দিতে বলেন যে ৪ টা চ্যাপ্টার পড়লেই আপনাদের ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সমপরিমাণ প্রিপারেশন হয়ে যাবে। তো ওই ৪ টা চ্যাপ্টার হচ্ছে, প্রথমে ষষ্ঠ চ্যাপ্টার পড়বেন, তারপরে প্রথম চ্যাপ্টার, তারপর সপ্তম, তারপর অষ্টম। এই ৪ টা চ্যাপ্টার এই সিরিয়ালে পড়বেন। ষষ্ঠ চ্যাপ্টার আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আপনাদের প্রথম চ্যাপ্টার, তারপরে সপ্তম চ্যাপ্টার, তারপরে হচ্ছে অষ্টম চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারগুলো এমনভাবে পড়বেন যেন এইখান থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি মিস না করেন। এখান থেকে প্রশ্ন করা হলে যদি আপনি মিস করেন, সেক্ষেত্রে কিন্তু এই দায়ভার আমি নিব না। যেহেতু পুরো বইটাতে ৮ টা চ্যাপ্টার রয়েছে এবং এই ৮ টা চ্যাপ্টারের মধ্যে আপনাকে ৪ টা চ্যাপ্টার কমায় দেওয়া হয়েছে। মানে পুরো বইয়ের 50% আপনাকে কমিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে 50% কমিয়ে দেওয়া হয়েছে, তার মানে পড়া আপনার অর্ধেক কমে গেছে। তাই এই যে ৪ টা চ্যাপ্টার আপনারা পড়বেন, এই ৪ টা চ্যাপ্টার এখন আপনাদেরকে কি করতে হবে? ভালো করে পড়তে হবে। কারণ
এই ৪ টা চ্যাপ্টার এর গুরুত্ব অনেক বেশি, এবং এই ৪ টা চ্যাপ্টার যদি আপনি ভালো করে না পড়েন তাহলে কিন্তু আল্টিমেটলি প্রিপারেশনটা আপনার মজবুত হবে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় বলেন তো? আপনাদের প্রশ্ন প্যাটার্ন হয় যে ক বিভাগে ১২ নাম্বার থাকবে, একটা প্রশ্ন ১২ টা প্রশ্ন থাকবে, ১ নাম্বার করে ১২ নাম্বার। তো আপনি এখান থেকে ১০ নাম্বার অ্যান্সার করবেন। খ বিভাগে ৮ টা প্রশ্ন থাকবে, ৪ নাম্বার করে ৩২ নাম্বার। আপনি ৫ টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, অর্থাৎ ৪ পাশে ২০ নাম্বার। আর গ বিভাগে আপনার হচ্ছে ৮ টা প্রশ্ন থাকবে, ১০ নাম্বার করে, ৮ দশে ৮০ নাম্বার। আর আপনি ৫ টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, ৫ দশে ৫০ নাম্বার। অর্থাৎ টোটাল আপনাকে প্রশ্ন করা হবে ১২৪ নাম্বারের। ১২৪ নাম্বারের প্রশ্ন করা হবে। আপনি এখান থেকে ৮০ নাম্বার প্রশ্নের অ্যান্সার করবেন। এই ৮০ নাম্বারের ভিতরে আপনাকে অ্যান্সার করার জন্য আপনাকে ৪ ঘন্টা সময় দেওয়া হবে, এবং এখানে ৬৪ নাম্বারে এ প্লাস আর ৩২ নাম্বারে পাস। বুঝতে পারছেন? ৬৪ নাম্বারে এ প্লাস, ৩২ নাম্বারে কি? পাস। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন। আচ্ছা, এর পরবর্তী বই হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। আপনাদের যে ম্যাথ বইটা রয়েছে, এটার কিন্তু প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। আমি প্রথমেই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। যারা এখন ভিডিওটা দেখছেন লাইভটা, তারা লাইভটা শেষ করে আবার প্রথম থেকে দেখবেন। এটার প্রশ্ন যদি স্পেসিফিকলি আমাকে বলেন যে কিছু প্রশ্ন রেকমেন্ড করে দেন, তাহলে কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ? তো হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৬-০৫। সাবজেক্ট কোড, বিষয়ের নাম, বিভাগের নাম সবকিছু লিখে দিয়েছি। হ্যাঁ? অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু ফলো করলে হবে না। আপনাদের এখানে স্পেসিফিকলি আমি নির্দিষ্ট করে সাজেশন বানিয়েছি, এবং নির্দিষ্ট করে সাজেশনটা নির্দিষ্ট শিক্ষার্থীদের জন্য দিচ্ছি। যাদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য হবে শুধু তারাই দেখবেন। অন্য ডিপার্টমেন্টের দেখলে কিন্তু আমার দোষ নাই। ব্যবস্থাপনা বিভাগ, সাবজেক্ট কোড ২১-২৬-০৫, বিষয় হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা। এটার অধ্যায়ভিত্তিক সাজেশন এখানে, আর প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের কিন্তু এখানে অনেকগুলো বই চ্যাপ্টার রয়েছে। যেমন দ্বিতীয় চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, এটাকে ১০০ স্টার দেওয়া যায়। তৃতীয় চ্যাপ্টার এটাকে ৯৯ স্টার, চতুর্থ চ্যাপ্টারকে ৭৫ স্টার, পঞ্চম চ্যাপ্টারকে ৯৮ স্টার, ষষ্ঠ চ্যাপ্টারকে ৮১ স্টার, সপ্তম চ্যাপ্টারকে ১১০ স্টার, অষ্টম চ্যাপ্টারকে ৭৪ স্টার, নবম চ্যাপ্টারকে ৭০ স্টার, দশম চ্যাপ্টারকে ৬৫ স্টার দেওয়া যায়। এখন যদি বলেন স্যার আমাকে এখান থেকে ৩-৪ টা চ্যাপ্টার দাগায় দেন, যে ৩-৪ টা চ্যাপ্টার পড়লে আমার এখান থেকে ভালো রেজাল্ট করা সম্ভব, বা এই ৩-৪ টা চ্যাপ্টার পড়লেই যথেষ্ট, আমি পুরো বইটাই পড়তে পারবো না। তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করব, প্রথমেই আপনারা সপ্তম চ্যাপ্টার পড়বেন, এরপরে দ্বিতীয় চ্যাপ্টার পড়বেন, এরপরে তৃতীয়, এরপরে পঞ্চম। ঠিক আছে? সপ্তম চ্যাপ্টারটা আপনাদের জন্য, ফাইনাল অ্যাকাউন্টটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস, এটাও গুরুত্বপূর্ণ, তবে এটা আপনার সপ্তমের থেকে কম। তারপরে পঞ্চম চ্যাপ্টার। মোটামুটি এই ৪ টা চ্যাপ্টার পড়লেই আপনাদের এখান থেকে ফার্স্ট ক্লাস সমপরিমাণ কমন আসবে, এবং এখান থেকেই কমপক্ষে ৭০, সর্বোচ্চ ৯০ নাম্বার কমন থাকবে, যেখানে ৩২ নাম্বারে পাস। ঠিক আছে? এরপরে তো আপনারা ক বিভাগ বা থিওরি অনেকে লিখবেন। তো সেটার জন্য তো আলাদা নাম্বার পাবেনই। তো মোটামুটি এই ৪ টা চ্যাপ্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৪ টা চ্যাপ্টার আপনারা ভালো করে পড়ে নিবেন। তাহলে আপনাদের জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে রয়েছে বাজারজাতকরণ নীতিমালা, প্রিন্সিপালস অফ মার্কেটিং। এটার সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৬-০৭। ঠিক আছে? এটার অধ্যায়ভিত্তিক সাজেশন। এখানে টোটাল চ্যাপ্টার রয়েছে ৭ টা। তো প্রথম চ্যাপ্টার কে ১৩০ স্টার দেওয়া যায়, দ্বিতীয় চ্যাপ্টারকে ১০৯ স্টার, তৃতীয় চ্যাপ্টারকে ১৪৫ স্টার দেওয়া যায়, চতুর্থ চ্যাপ্টারকে ২০০ স্টার দেওয়া যায়, পঞ্চম চ্যাপ্টারকে ১২৪ স্টার দেওয়া যায়, ষষ্ঠ চ্যাপ্টারকে ১২০, সপ্তম চ্যাপ্টারকে ৪২ স্টার দেওয়া যায়। এখন যদি আমাকে বলেন স্যার এখান থেকে আমাকে ৩-৪ টা চ্যাপ্টার লাগায় দেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব প্রথমেই আপনারা চতুর্থ চ্যাপ্টার পড়ে নিবেন। এরপরে তৃতীয় চ্যাপ্টার, এরপরে সপ্তম চ্যাপ্টার। এই ৩ টা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য এনাফ। এখান থেকে পাস নাম্বার তো নিশ্চিত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি এক্সট্রা হিসেবে পড়তে চান বা আরেকটা চ্যাপ্টার পড়তে চান, তাহলে প্রথম চ্যাপ্টার পড়তে পারেন। মোটামুটি এই ৩ টা বা ৪ টা চ্যাপ্টার পড়লে এখান থেকে ৬৫ থেকে ৯০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। অর্থাৎ আপনার কিন্তু ৬৪ এ প্লাস, ৬৫ নাম্বার এখান থেকে কমন পাবেন। এ প্লাস সমপরিমাণ কমন পাবেন। কিন্তু এ প্লাস সমপরিমাণ কমন পাইলে তো আর পরীক্ষা লিখলে তো আর আপনাকে ৬৫ এর মধ্যে ৬৪ দিবে না। এখানে তো নাম্বার কমে যাবে। সো এক্সট্রা হিসেবে প্রথম চ্যাপ্টারটা এক্সট্রা হিসেবে পড়লে এখান থেকে এ প্লাস সমপরিমাণ নাম্বার গেইন করা সম্ভব, যদি আপনি ভালো করে পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে উপস্থাপন করতে পারেন। আর পাস তো হচ্ছে ৩২-এ। ৩২ পাস নিয়ে কোনো টেনশন নাই। এখান থেকে পাস নাম্বার অটোমেটিক্যালি কমন পেয়ে যাবেন। এইটাও গেল আপনাদের বাজারজাতকরণ নীতিমালা। এরপরে আপনাদের রয়েছে ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের সাবজেক্ট কোড হচ্ছে ২১-২৬-০৯। ঠিক আছে? আর এটার অধ্যায়ভিত্তিক সাজেশন, এখানে চ্যাপ্টার অনেকগুলো রয়েছে। প্রথম চ্যাপ্টার ভূমিকাকে ১৩২ স্টার দেওয়া যায়। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারকে ১৮৮ স্টার, তৃতীয় চ্যাপ্টারকে ১২২ স্টার, চতুর্থ চ্যাপ্টারকে ১৩২, পঞ্চম চ্যাপ্টারকে ৬৬, ষষ্ঠ চ্যাপ্টারকে ৬৮, সপ্তম চ্যাপ্টারকে ৪৮ এবং অষ্টম চ্যাপ্টারকে ২১৮ স্টার দেওয়া যায়। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বেশি অষ্টম চ্যাপ্টার থেকে আপনাদের প্রশ্ন করা হয়। আপনি যদি বলেন স্যার ৮ টা চ্যাপ্টারের মধ্যে আমাকে ৪ টা চ্যাপ্টার দাগায় দেন, ৮ টা চ্যাপ্টারের মধ্যে আমাকে
4টা চ্যাপ্টার দাগায় দেন, তাহলে আমি আপনাদের সবচেয়ে প্রথমে 8ম চ্যাপ্টার দাগায় দেব, কারণ 8ম চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 2য় চ্যাপ্টার, এরপরে 1ম, এরপরে 4র্থ। সবার আগে 8ম চ্যাপ্টার পড়বেন। এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়। মোটামুটি 20% প্রশ্ন শুধু 8ম চ্যাপ্টার থেকেই করা হয়। আর এরপরে 2য়, এরপরে 1ম, এরপরে 4র্থ। এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে নিবেন, যেন এখান থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি সেই প্রশ্নের কোনো মিস না করেন এবং উত্তর করতে পারেন। মোটামুটি এই 4টা চ্যাপ্টার পড়লে এখান থেকে 60 থেকে 90 নম্বর পর্যন্ত কমন পাবেন। 60 থেকে 90 নম্বর কেন বলছি? কারণ ইকোনমিক্সে কিন্তু একটু প্রশ্ন হার্ড হয়, টাফ হয়। সো এজন্য আপনাদের জন্য এই বিষয়টা আ মানে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। মোটামুটি বই আপনাদের শেষ, মেইন বই 5টা বই হয়ে গেল। আরেকটা বই রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা সবার জন্যই প্রযোজ্য। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সবার জন্য সেম সিলেবাস, সেম সবকিছু। তো এখানে কিন্তু চ্যাপ্টার রয়েছে 10টা, হ্যাঁ? এবং আপনাদের দেশ ও জনগোষ্ঠীর পরিচয় ১ম চ্যাপ্টারকে ১৫৬ স্টার দেওয়া যায়, ২য় চ্যাপ্টারকে ১৫০ স্টার দেওয়া যায়, ৩য় চ্যাপ্টারকে ১০০ শুধু ৫২ স্টার দেওয়া যায়, ৪র্থ চ্যাপ্টার ভাষা আন্দোলনকে ১২৪ স্টার দেওয়া যায়। ৫ম চ্যাপ্টারকে ২৮ স্টার, ৬ষ্ঠ চ্যাপ্টারকে ১১৮ স্টার, ৭ম চ্যাপ্টারকে ৪৮, ৮ম চ্যাপ্টারকে ৫৬, ৯ম চ্যাপ্টারকে ১৮৪ এবং ১০ম চ্যাপ্টারকে ৯২ স্টার দেওয়া যায়। আপনি যদি বলেন, স্যার আমাকে এখান থেকে 5টা চ্যাপ্টার দেখায় দেন, 5টা চ্যাপ্টার দাগায় দেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব মুক্তিযুদ্ধ ১৯৭১টা পড়ে নিবেন, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। এরপরে ১ম চ্যাপ্টার, এরপরে ২য়, এরপরে ৪র্থ, এরপরে ৬ষ্ঠ। অর্থাৎ পুরো বইয়ের 50% আপনি কম পড়লেও এখান থেকে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে? আর এই 5টা চ্যাপ্টার থেকে কমপক্ষে ৭০, সর্বোচ্চ ৯০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। ক বিভাগে ১২ নম্বরের মধ্যে ১০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। খ বিভাগে ৩২ নম্বরের মধ্যে ২০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। গ বিভাগে ৮০ এর মধ্যে ৫০ অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ টোটাল ১২৪ নম্বরের প্রশ্নের মধ্যে আপনি ৮০ অ্যান্সার করতে পারবেন, যেখানে ৬৪ হচ্ছে A+। তো আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আপনাদের যারা অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু সাবজেক্টগুলো আমরা সাজেশন এভাবেই দিচ্ছি। আপনারা চাইলে সেভাবে সংগ্রহ করে নিতে পারেন। আমাদের চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।